मिलेगा? দেখছি এখানে আর কি দোকান আছে। দোকানটা একটু দেখে নাও। এই হচ্ছে, এটা হচ্ছে তোমার ফালতু টি সেন্টার। দেখো এখানে চপ বানানো হয় এখানটা। তো এখন দাদাদের রেডি হয়নি, দাদাদের হতে হতে 12টার পর পাওয়া যাবে। তো তোমাদের দেখাচ্ছি এখানে কিভাবে হয়। দেখো आलू चॉप कब मिलेगा? अभी बन रहा है ना? अभी रेडी हो रहा है। ये आलू का चॉप बनेगा भैया।
बहुत अच्छा, बहुत अच्छा। अलग सेल कम गल बा दिखाइए कटिंग हो रहा है। हाँ दिखा दिया। बहुत स्पीड भैया का, बहुत स्पीड है। हाँ मेरा फूड ब्लॉगिंग चैनल है, फूड ब्लॉगिंग चैनल। फूड ब्लॉग एकदम प्रॉपर में लाइए। बहुत कोई कस्टमर का हेल्प हो जाता है ना, बहुत कोई पूछता है यहाँ पे कि कहाँ पे दुकान है, तो हम लोग वहाँ पे बता देते हैं। हाँ एड्रेस दे देते हैं, कोई अगर कोई ऑडियंस पूछता है ना हम लोग दे देते हैं एड्रेस। हाँ गणेश चंद्र में 2 नंबर नया साल में कुछ नया होके क्या होता कम कर दिया। नया साल में कुछ नया होगा तब ना। पकौड़ा बनेगा तो फिर खा के ही जाएंगे। अभी ले स्टार्टिंग होने में बहुत टाइम। कितना टाइम लगेगा? तो 12 बजे करीब स्टार्टिंग हो, अभी माल रेडी हो रहा है। तो गाइस यहाँ पे आओ, विजिट करो। मैं यहाँ पे दिखा दिया कैसे एक्चुअली चॉप बन रहा है। तो भैया लोगों का स्टार्ट होता है 12 बजे से, तो मैं उतना देर तक नहीं रह पाऊँगा। तो यहाँ पे क्या क्या मिलता है एक बार भैया से पूछ लेते हैं। भैया यहाँ पे क्या क्या चॉप मिलता है आपके? तो यहाँ पे आलू चॉप मिलेगा, प्याज मिलेगा, ब्रेड मिलेगा, पकौड़ा मिलेगा। 8-9 आइटम है। 8-9 आइटम है। और आपका प्राइस क्या स्टार्टिंग होता है? 10 से 8 का 10 से 8 10 रुपये ज़्यादा प्राइस है 8 रुपये का। 8 रुपये का। तो यहाँ पे आओ, भैया का यहाँ पे विजिट करो। भैया एक बार एड्रेस बता दीजिए। गणेश चंद्र। तो यहाँ पे आओ, विजिट करो। यहाँ का लैंडमार्क है जम जेरोक्स बोल के एक है, ये देखो पीछे यहाँ पे है एक जम जेरोक्स बोल के। तो इधर आओ, विजिट करो, आई होप अच्छा लगेगा। तो मैं यहाँ से निकल जाऊँगा अभी, तो देखते रहो अभी कहाँ पे जा रहे हैं। आज पूरा बेंटिंग स्ट्रीट फूड एक्सप्लोरर है, तो फूड एक्सप्लोर कर रहा हूँ मैं। तो आई होप तुम लोगों को अच्छा लगेगा ये वीडियो, ये कंटेंट अच्छा लगेगा। तो देखो अभी ऐसा नया नया वीडियो मिलते जाएगा, तो ब्लॉग देखो। तो चलो यहाँ पे भैया का बन रहा है, एक बार दिखा देते हैं तुम लोगों को। ये है उनका दुकान, ये देखो इधर पे अगर देखोगे यहाँ पे सामने एक है मोहन अली बोरावली কোম্পানি। তো এইখানে আছে দেখো, এইখানে একটা জেরক্স শপ আছে জাম্বো জেরক্সের ঠিক পাশেই। তো ঠিক আছে চলো দেখতে থাকো, এরকম নতুন নতুন ভিডিও তোমরা আপডেট পেতে থাকবে। তো চলো এবারে কোথায় যাই তোমাদের পুরোটা দেখাচ্ছি। তো দাদা গাইস এখানে একটা চায়ের দোকান পেয়েছি, কোথায় জানি না। তো এখানে চা খাবো, দেখবো কীরকম। এটা হচ্ছে ওয়েস্টার্ন স্ট্রিট। তো এখানে কেমন চা আছে তো দেখবো। ভাইয়া यहाँ पे খালি চায় মিলता है। তো এখানে একটা চায়ের দোকান পেয়েছি, তো এখানে খাবার কি খাবো দেখি। কচুরি খেলাম একটু আগে। তো এইখানে বেন্টিং স্ট্রিটে আস্তে আস্তে হঠাৎ করে আমার একটা চায়ের দোকান নজরে পড়লো। তো এখানে র্যান্ডাম আমি জাস্ট ফুড ব্লগিং করছি, তো দেখছি এখানে কী চা পাওয়া যায়। তো চলো চাটা খাই আগে, দেখি কীরকম লাগে। দাদা এটা কতদিনের দোকান আপনাদের? এটা কতদিনের দোকান? 80 বছর। এখানে র চাও পাওয়া যায়? हम जाएगा, ठीक है, थोड़ा हम जाएगा।
এখানে দাদার চাটা একটু ইউনিক স্টাইলের। দেখো আমরা চা তো সব জায়গায় খেয়ে থাকি, আমরা কি দেখি যে চা মানে ফোটাচ্ছে, সেই ফোটানো অবস্থাতেই আমাদের দিয়ে দিচ্ছে, কিন্তু এখানে দেখো এখানে ওরা একটা পাত্র রেখেছে, একটা বড় মানে গামলা মতো, ওর মধ্যে কিন্তু স্টিম মানে জলটা গরম হচ্ছে আর সঙ্গে সঙ্গে চাটা দেওয়া হচ্ছে। এরকম না যে আগে থেকে করা আছে ওখান থেকে দিয়ে দিচ্ছে, গরম জল, আমি যা শুনতে পেলাম গরম জলটা দিয়ে সঙ্গে সঙ্গে চা দেখো সঙ্গে সঙ্গে চা রেডি করে দেওয়া হচ্ছে। আর এটা খুব হাইজিন মেনটেন করছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে তোমার এই চা না খেলে নাকি কোনো রকম কোনো মানে অসুবিধা হবে না, কোনো গ্যাস্ট্রিকের প্রবলেম না, কিছু হবে না। তার কারণ হচ্ছে দেখো সঙ্গে সঙ্গে জল ফুটছে আর সঙ্গে সঙ্গে কিন্তু চাটা দিচ্ছে। এইটা দেখে আমার কনসেপ্টটা ভালো লাগলো, এরকম কনসেপ্ট আমি আগে দেখিনি। তো এখানে অরুণদার কাছে দেখলাম, তোমরা এসে ভিজিট করতে পারো, আই হোপ তোমাদের ভালো লাগবে। চাটা মানে খুব যে ফ্লেভার সেরকম না, একদম কড়া চা যেমন চা হয় নর্মালি সেরকমই। তো তোমরা একবার দেখতে পারো খেয়ে। আর এখানে দেখতেই পাচ্ছ এই দেখো গরম জল এখানে দিচ্ছে, এর মধ্যে চা পাতা দিচ্ছে আর সঙ্গে সঙ্গে চাটা বানিয়ে দিচ্ছে। এখানে দাদারা কি বলছে আর কাস্টমাররা কি বলছে সেটাও তোমাদের লাস্টে আমি শুনিয়ে দেবো। তো গাইস দেখো দাদা এখানে আমাকে আরেকটা চা দিচ্ছে, তো এই চাটা একবার খেয়ে দেখবো কীরকম কি। তো চলো এই চাটা একবার খেয়ে দেখি। সব জায়গায় এরকম মাটির ভাঁড়ে দেওয়া হয়, তো চাটা কেমন একবার চলো টেস্ট করে দেখি। তো চলো টেস্ট করা যাক এখন চাটা, তো দিয়ে তারপর তোমাদের আমি বলি। তো গাইস এই হচ্ছে চা। তো আমি আগে একটা চা খেয়ে নিয়েছিলাম, তো দাদা আমাকে একবার একটা চা আবার অফার করলো, তো এটা খেয়ে দেখি কীরকম। দাদা কিন্তু স্পেশালটি খুব সুন্দর খেতে। তো দেখতে পাচ্ছ চায়ের কালারটা, দেখো আমরা বাঙালিরা তো চা প্রেমিক, কারণ চা সব জায়গায় খাই, চায়ের সিস্টেম অনেকক্ষণ ধরে দেখা যায়। তো আমরা হচ্ছে বাঙালিরা চা প্রেমিক, তো যেখানেই চা দেখতে পাই সেখানেই আমরা ঢুকে পড়ি। তো এর আগে একবার চা খেয়েছিলাম, তো এখন আবার নিয়ে নিয়েছি, এখন আবার দাদা আমাকে দিল চাটা খেতে। তো কেমন কি চলো খেয়ে দেখি। ভালো টেস্ট, ভালো ভালো। তো তোমরা এসে একবার ভিজিট করো দাদার দোকানটা। এই হচ্ছে দাদার দোকান এখানে ছোটোর মধ্যে। তো আশেপাশে এরিয়াটা যদি দেখাই, এখানে আশেপাশে দেখো এইদিকে দাদারা অনেক আরও চা খাচ্ছে, এই দেখো অনেক দাদারা খাচ্ছে। তো কীরকম কী চা তোমাদের দেখালাম, তো চলো। আর প্রাইস কিন্তু খুবই নমিনাল রেখেছে দাদা, এখানে 7 টাকা থেকে চায়ের স্টার্টিং রেখেছে। তো ভালো চা হিসাবেও ভালো, আর তোমার প্রাইসটাও খুব কম আছে, একদম রিজনেবল আছে। তো তোমরা রিজনেবল রেটে আছে, তো তোমরা আসো একবার ভিজিট করো, আই হোপ ভালো লাগবে তোমাদের। খুব সুন্দর, খুব ভালো হয়েছে দাদা চাটা, খুব সুন্দর হয়েছে। তো দাদার এখানে আসো, আমি সাজেস্ট করছি এখানে এসে ভিজিট করো তোমরা, আই হোপ তোমাদের ভালো লাগবে। আর চায়ের দামটাও খুব কম, 7 টাকা থেকে দাদারা স্টার্ট করেছে। আর এখানে আরও তোমার ব্রেড পাওয়া যায়, আর কি কি পাওয়া যায় বলতে বাটার টোস্ট আছে, হ্যাঁ কফি আছে, কফিও পাওয়া যায়। কফি কত করে তোমাদের? আর এই পার্সেল কি লিখে রেখেছে? হ্যাঁ পার্সেল চা গ্লাসে করে যারা নিয়ে আসে, খেলে যদি গ্লাস নিয়ে আসে চা করে তাদের জন্য হচ্ছে 10 টাকা। চলো গাইস এখানে চা খেলাম, সাত সকালবেলা বেশ ভালো এনজয় করছি। তো দেখো ওখানে কিন্তু চা নিতে অনেক দাদারা এসছে এই জায়গায়, দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকেই চা খাচ্ছে আর আমিও খাচ্ছি। চলো চা তো খুব ভালো, কারণ এই দোকানটা প্রায় 120 বছর হয়ে গেছে। হ্যাঁ দাদার কাছ থেকে জানলাম 120 বছরের অধিক হয়ে গেছে। আর আপনার চা কেমন লাগে খেতে? চা তো আমি এখানেই খাই, এখন অন্য জায়গায় খাই। এখানেই খান? এখানেই খাই, অন্য জায়গায় খাই না, কারণ জলটা স্টিম হয় তো
জলটা পুরো একদম স্টিম হয়ে যায়, সেই জন্য চাটা ভালো লাগে। মানে এরিয়ায় এত চায়ের দোকান আছে, আপনি এখানে বেঙ্গলি এখানে খাই, কারণ চায়ের কোনো যেহেতু এখানে এত ভালো টেস্ট, যার জন্য টেস্টের জন্য নয়, এই চাটা খেলে শরীরের ক্ষতি হবে না। ওকে, কেন জলটা কন্টিনিউ স্টিম হচ্ছে, হ্যাঁ আমরা দেখলাম, এবং ওটা রিফাইন হয়ে যাচ্ছে, ওটাকে চেঞ্জও করা হয় জলটাকে। ও এই জন্য জল মানে এখানে চা, এই কারণে চাটা মানে কোনো ক্ষতি করবে না। ক্ষতি করে। আর অন্য জায়গায় ফোটানো চা তো, ওখানে দুধের অনেক রকম ইয়ে থাকে তো, যার জন্য ওগুলো করা মানে প্রবলেম হয়, অ্যাসিডিটি হয়ে যায়। ওর থেকে ভালো এখানে চাটা বেটার। আপনি তো পরপর দুটো চা খেলেন। হ্যাঁ, আমাকে তো দাদা একটা দিল, লাস্টের যে চাটা দিয়েছিল দুটোই ভালো খেতে, কিন্তু এটা ইয়ে হবে না আপনার অ্যাসিডিটি হবে, যেহেতু জলটা স্টিম হচ্ছে, কন্টিনিউ স্টিম হচ্ছে, এই কারণে এই জন্য। খুব ভালো লাগলো দাদা। আপনার নামটা? আমার নাম এসকে সামাদ। চলুন এনজয় করুন। সো গাইস, এখানে শুনে নিলে দাদাদের কাছ থেকে রিভিউও নিলাম। আর এখানে দেখো, এখানে একটু চা হচ্ছে, তোমাদের দেখিয়ে দিয়েছি যেটা এখানে তো গাইস, তোমরা এখানে এসে ভিজিট করো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো এখানে চলে এসেছিলাম, তো আজকের মতো এখানে ব্লগটা এন্ড করছি, কারণ এখানে অনেকগুলো শপ তোমাদের দেখিয়ে দিয়েছি বেন্টিং স্ট্রিটে, আর কিছু নেই। তো বেন্টিং স্ট্রিট ফুড এক্সপ্লোর আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দাদার চায়ের দোকান থেকে আমি এখানে শেষ করছি ব্লগটা। তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, একটা সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের এরকম নতুন নতুন ভিডিও দিয়ে থাকছি। আর অনেক সকাল সকাল বেরোচ্ছি তোমাদের জন্য, আর ফুড এক্সপ্লোর করে যাচ্ছি তোমাদের, অনেক সকাল সকাল বেরিয়ে তোমাদের খাবারের সন্ধান দিচ্ছি। আই হোপ তোমাদের ভালো লাগবে ভিডিওগুলো, তো এনজয় করো ভিডিওগুলো দেখে। তো চলো আজকের মতো এখানে বাই, আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো স্টে টিউন অ্যান্ড সে সাইন বাই।